আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 বছর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের শর্ট সাজেশন ক্লাসে আপনাদেরকে স্বাগতম। যারা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হিসাবের বৈষম্য নিয়ে হিসাবের বৈষম্য পারেন, কিন্তু কোন কোন অঙ্কগুলো, যেহেতু অধ্যায়টা অনেক বড়, অধ্যায়ের মধ্যে অনেকগুলো নিয়মের অঙ্ক আছে, কোন কোন নিয়ম করলে আপনার সহজে এই অধ্যায় থেকে 20 পাবেন, সহজে কিভাবে 20 পাওয়া যায় এই অধ্যায় থেকে, সেই লক্ষ্যে আপনাদের জন্য আমি শর্ট সাজেশন সাজেশন মূলক ক্লাস নিয়ে হাজির হয়েছি। তাহলে এই অধ্যায়ে কোন কোন নিয়ম করবেন, কোন কোন নিয়ম এই অধ্যায় পরীক্ষার মধ্যে থাকেই, সাধারণত যারা এই অধ্যায় করবেন তাদের মধ্যে এই অধ্যায় থেকে হিসাব সমীকরণটা তুলনামূলক, এই অধ্যায় থেকে হিসাব সমীকরণটা একবার ইম্পর্টেন্ট। আমরা 30 দিলাম না 2 দিলাম, হিসাব সমীকরণটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ একটা যে কোনো 4 মার্কের মধ্যে হিসাব সমীকরণ থাকার সম্ভাবনা বেশি। তারপর তো নগদান বই 2 গড়া 3 গড়া মোস্ট ইম্পর্টেন্ট, এখানে থাকবে এটা নগদান বইটা থাকবে 2 গড়া অথবা 3 গড়া। মাঝে মাঝে এই যে অগ্রদত্ত খুচরো নগদান বইটা থাকে, মাঝে মাঝে থাকে, এটা কম ইম্পর্টেন্ট। এটা তো সহজ, এটা আমরা একটা অঙ্ক করলে বুঝে যাবেন। তাহলে আমাকে করতে হবে কি 2 গড়া নগদান বই, তো 2 গড়া নগদান বই এবং 3 গড়া নগদান বই। 3 গড়া যে পারে সে 2 গড়াও পারে, শুধু নিয়মটা বুঝলে হয়ে যাবে। দেখেন, যারা সাধারণ চাপাতা খতিয়ান পারেন তারাও করতে পারেন, এখানে সাধারণ চাপাতাও আসে, খতিয়ানও আসে, মাঝে মাঝে 10 মার্ক পুরোপুরি চাপাতা খতিয়ান নিয়ে চলে আসে। তাহলে যারা চাপাতা খতিয়ান পারেন তারাই চাপাতা খতিয়ানটা করতে পারেন। তাহলে পরে হচ্ছে কি ক্রয় চাপাতা বিক্রয় চাপাতা, এই ক্রয় চাপাতা বিক্রয় চাপাতা এগুলো মাঝে মাঝে 2 মার্কের জন্য আসে, 4 মার্কের জন্য আসে না। এখন 2 মার্ক কোন প্রশ্ন আসে এটা কেউ বলতে পারে না। 2 মার্ক যেহেতু হিসাব বিজ্ঞান, এটা 2 মার্কটা সহজে কেউ বলতে পারে না। ক্রয় চাপাতা বিক্রয় চাপাতা এটা কম ইম্পর্টেন্ট, শিখলে শিখবেন, না শিখলে বাদ দিয়ে দেবেন, সমস্যা নাই। তারপর হচ্ছে নগদ প্রাপ্তি প্রদান চাপাতা, এখান থেকে 4 মার্ক থাকবেই পরীক্ষায়। নগদ প্রাপ্তি প্রদান নিয়ে তো 4 মার্ক থাকেই। অনেক সময় হয় কি, গতে বলা হয় নগদ প্রাপ্তি জাবাদা, আর আর খতে বলা হয় কি নগদ প্রদান জাবাদা, প্রাপ্তি প্রদান একটা একটা প্রশ্নে চলে আসে মাঝে মাঝে। মাঝে মাঝে আবার কি আসে, নগদান বই 2 গড়া নগদান অথবা 3 গড়া নগদান বই গতে থাকে, খতে বলা হয় নগদ প্রাপ্তি অথবা প্রদান জাবাদা তৈরি করার জন্য। আমাকে এই যদি দুইটা নিয়ম করেন, তাহলে আমাকে তো 10 আর কেউ আটকাতে পারবে না। দুই 2 গড়া অথবা 3 গড়া নগদান বই আর নগদ প্রাপ্তি প্রদান জাবাদা যদি করেন এই অধ্যায় থেকে, তাহলে সহজে পাস করতে পারবেন। তারপরে চালান, ক্যাশ মেমো, ভাউচার, এগুলো তো আমরা একবারে নবম দশম শ্রেণী থেকে শিখছি। ওইখানেও যে নিয়ম, এখানেও সেম নিয়ম, এখানে আসে 2 মার্কের জন্য। 2 মার্কের জন্য এখন চালান করতে পারলে ক্যাশ মেমো পারবেন, আবার ডেবিট ভাউচার করতে পারলে ক্রেডিট ভাউচার পারবেন, নিয়ম তো এক, শুধু কিছু লেখা পরিবর্তন করতে হয়। তাহলে এই যে ক মার্কের জন্য আমরা এখন শিওর দিয়ে বলা যায় না কি আসবে, তারপরেও শিখে নিবেন, চালান শিখে নিবেন, ক্যাশ মেমো শিখে নিবেন, বাউচার 2টা বাউচার শিখে নিবেন, নোটগুলো কম ইম্পর্টেন্ট। তাহলে আমাদের এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি, এই যে নগদান বই, এই যে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, নগদান বই, নগদ প্রাপ্তি প্রদান চাপাদা, তারপর হচ্ছে কি হিসাব সমীকরণ, কি সমীকরণ, হিসাব সমীকরণ, তারপর জাবাদা খতিয়ানটা করতে পারেন। জাবাদা খতিয়ান তো সবাই পারেনি, যে হিসাব বিজ্ঞান বুঝে সে জাবাদা খতিয়ান অটোমেটিক পারে। তারপরে যারা কম পারে তারা জাবাদা খতিয়ানটা করতে পারেন। এখন জাবাদাটা কোনটা, প্রারম্ভিক জাবাদাটা করার আসার সম্ভাবনা বেশি, কতে বেশিরভাগ প্রারম্ভিক জাবাদা করতে বলা হয়, প্রারম্ভিক জাবাদাটাও শিখে নেবেন। তাহলে এই অধ্যায়ের মধ্যে কয়টা টপিক শিখবেন, হিসাব সমীকরণ শিখবেন, তারপর নগদান বই 2 গড়া 3 গড়া, যে কোনো 3 গড়া করলে 2 গড়া পারবেন, নগদ প্রাপ্তি প্রদান জাবাদা, আমাকে 3টা টপিক যদি ভালো করে শিখেন, এই 3টা টপিক, তাহলে আপনি কমসে কম 16 থেকে 18 মার্ক পাবেন, 16 থেকে 18। আর যদি এগুলো না আসলো, তাহলে আপনার কিন্তু জাবাদাটা আসবেই, জাবাদার খতিয়ান। আমাদের এখান থেকে 2টা প্রশ্ন থাকবে, এই 2টা হিসাব সমীকরণ, জাবাদা, এই লাইনটা নিয়ে 10 মার্ক থাকবে, আমি বলে দিচ্ছি। হিসাব সমীকরণ, জাবাদা, খতিয়ান 10 মার্ক থাকার সম্ভাবনা বেশি। আর এই যে 2টা নিয়ম আছে, এই দুইটা নিয়ে থাকবে আরো 10 মার্ক, অথবা থাকতে পারে এমন সময়, এমনও পরীক্ষা হইতে পারে যে এখান থেকে শুধু 20 মার্কে চলে আসলো, এই অধ্যায় থেকে 30 মার্ক আসলো। আমাদের হিসাবের বৈষম্য আমরা ধরে নিলাম 20 থেকে, কমপক্ষে 20 থেকে 30 মার্কের পরীক্ষা এই অধ্যায় থেকে আসবে। এই অধ্যায় থেকে আমরা এই এইচএসসি 26 বছর শিক্ষার্থীবৃন্দ, আপনারা এই অধ্যায় থেকে কমপক্ষে 20 মার্ক, সর্বোচ্চ 30 মার্কের অঙ্ক এই অধ্যায় থেকে পাবেন। তাহলে এই অধ্যায়ের এই কয়টা নিয়ম যদি ভালো করে শিখেন, এই লাইনটা পুরা, হিসাব সমীকরণ, সাধারণ জাবাদা, খতিয়ান, তারপর হচ্ছে নগদান বই 2 গড়া 3 গড়া অগ্রদত্ত, তারপর হচ্ছে কি নগদ প্রাপ্তি প্রদান জাবাদা যদি ভালো করে করেন, আশা করি 20 আপনার জন্য একবারে ইজি হয়ে যাবে।
তাহলে আমাদের এই যে টপিকগুলো অনুযায়ী যদি আমরা কিছু অঙ্ক করেন তাহলে সহজে 20 থেকে 30 মার্ক, মানে সম্পর্ক তো 20 মার্ক, আমি ধরে নিলাম 20 মার্কের অঙ্ক আসলো, তাহলে এই সহজে 20 মার্ক যেন পান সেই লক্ষ্যে আমরা কিছু অঙ্ক আপনাদেরকে বলে দিব। আপনারা বাসায় বসে বসে, মানে অবসর সময় বসে বসে অঙ্কগুলো করবেন। যত বেশি অঙ্ক করবেন তত নিয়মগুলো সহজে আপনার আয়ত্তে চলে আসবে, সহজে অঙ্কগুলো করতে পারবেন। তাহলে অঙ্ক হচ্ছে টোটাল 13টি বলে দিয়েছি। অঙ্ক হচ্ছে ঢাকা বোর্ড 25-এর 3, 7, 11 করবেন, ময়মনসিংহ বোর্ডের 3, 4, 5 করবেন, রাজশাহী বোর্ডের 3, 5 করবেন, দিনাজপুর বোর্ড 25-এর 4 করবেন, কুমিল্লা বোর্ড 25-এর 3, 5 করবেন, তারপর হচ্ছে কি যশোর বোর্ড 25-এর 5, 6 করবেন। টোটালে 13টি অঙ্ক যদি করেন, 13টি সবগুলো করতে হবে না, 7 থেকে 8, মানে 8-10টা করলে দেখবেন বাকিগুলো এক, অথবা 6-7টা করলে দেখবেন প্রায় অঙ্ক একই। যাবতীয় আপনি পারবেন, যাবতীয় আর করা লাগে না, শুধু নগদান বইগুলো করবেন, নগদ প্রাপ্তি প্রদান যাবতীয় করবেন, তারপর হচ্ছে হিসাব সমীকরণটা করবেন, তাহলে আপনার মোটামুটি কাভার হয়ে যাবে। তাহলে সহজে যদি 20 পেতে চান তাহলে আপনি অঙ্কগুলো বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন।